আজকে বানাবো ডিম চিলি। তার জন্য নিয়েছি ডিম, নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর আলু কেটে। আমাদের আবার আলু ছাড়া কিছুই চলে না। আর এখানে বন্ধুরা আমি আদা, রসুন, লঙ্কা সব দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি এবার ডিমটা ভাজবো, তাই কড়াইতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, হালকা, খুব বেশি ভাজার দরকার নেই। ডিম বেশি ভাজলে ছিবড়া হয়ে যায়। এবার ডিমগুলো তুলে নেবো। এই তেলেই আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলো ভেজে নেব লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এতে আমি একটুখানি সাদা জিরে সম্বার দেব। এবার পেঁয়াজ, আর এই ক্যাপসিকামটা দিয়ে দেবো। এগুলোকে খুব না আধা ভাজা করবো। বন্ধুরা, আপনারা চাইলে এখানে টমেটোটাও ঠিক এইভাবে কেটে দিয়ে দেবেন। একটু ভাজতে দেবো হালকা। অবস্থা পেল আধা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না কিন্তু, তাহলে কিন্তু এটা হবে না। এবার মশলা, আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিই। আর এতে হলুদের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। আর বন্ধুরা, আমি একটু মিষ্টি দিয়েছিলাম। এবার বন্ধুরা দেখুন, আমি ঝোলটা একটু টেনে গেছে। এবার এখানে আমি 3 রকম সস নিয়েছি, সোয়া সস, টমেটো সস আর চিলি সস। এটা দিয়ে দেবো। আর এতে এখন আমি আলুটা অ্যাড করে দেবো, কেন আমাদের তো আবার আলু খায়, ওরা আবার আলু ছাড়া খেতে পারে না। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু আলু দিয়েও খারাপ লাগবে না।
হ্যাঁ, কোনো অনুষ্ঠান হিসাব করে যদি আপনারা রান্নাটা করেন তাহলে অবশ্যই স্কিপ করবেন। বন্ধুরা, এটা আমি এখন কষাতে দেবো। আলুটা তাহলে একটু নরম হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, আমি চলে এসেছি আবার। দেখুন, এটা আমার হয়ে এসছে। আলুগুলো দেখি, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ বলবেন। আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেখুন, আপনারা তো বিভিন্ন রকমভাবে খান, আমি আজকে আলু দিয়ে করে খাওয়ালাম, দেখাচ্ছি, আপনারা করে খেয়ে দেখবেন। আচ্ছা, এতে আমি একটুখানি গরম মশলা অ্যাড করবো। একটু গরম মশলা অ্যাড করছি। আমার কিন্তু ডিমটা কমপ্লিট। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার। নমস্কার।